কুয়াশা মাখা এক শীতের সকালে আমাদের আজকের গন্তব্য কোথায় সেটা দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমাদের আজকের ফ্লাইট বিকাল 3:45 বা 3:45 এবং আমাদের আজকের গন্তব্য নেপাল, বাংলাদেশের থেকে খুবই কাছে প্রতিবেশী রাষ্ট্র এবং পাহাড়ে ঘেরা চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেপালে। এটাই আমার প্রথম ভ্রমণ। আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এখানে আমাদের ভিসা ছাড়াই আমরা যেতে পারবো, অন অ্যারাইভাল ভিসা নিয়ে আমরা নেপালে যাব। আমি আস্তে আস্তে সব তথ্যই জানিয়ে দেব। এয়ারপোর্টে আমি একটু নামাজ পড়ে নিচ্ছি, জোহরের নামাজ আদায় করে নিলাম। এখন আমরা লাউঞ্জের দিকে চলে যাব। এখানে সুন্দর নামাজের ব্যবস্থা আছে, ছেলে মেয়েদের আলাদা আলাদা, এবং উজুরও ব্যবস্থা আছে এয়ারপোর্টের দোতলায়। আসসালামু আলাইকুম। এবার আমরা যাচ্ছি পাহাড়ের রানী নেপালে। আজকের পর্বে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের ঢাকা টু নেপালে আমরা কিভাবে গেলাম তার বিস্তারিত। আমাদের ফ্লাইট হচ্ছে হিমালয় এয়ারলাইন্স। নেপালে বাংলাদেশে দুটো ফ্লাইট চালায়, একটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর একটা হচ্ছে হিমালয় এয়ারলাইন্স। আজকে বৃহস্পতিবার, এখন আমাদের ফ্লাইট হচ্ছে 4:25। আমরা এখন লাউঞ্জে অপেক্ষা করব। তার আগে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে নিয়েছি। তাহলে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এই নেপাল সিরিজ। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর আপনাদের কোনো পরামর্শ আমাদেরকে দিবেন। ধন্যবাদ। এমটিবির দুটো লাউঞ্জ আছে। এমটিবির লাউঞ্জটাই সম্ভবত সবচেয়ে বড়, আরও এখানে অনেকগুলো লাউঞ্জ আছে। এর মধ্যে রয়েছে ইউসিবি, স্কাই লাউঞ্জ এবং বলাকা। আমরা যাচ্ছি বলাকা লাউঞ্জে। প্রায়োরিটি পাস ইউজ করে আপনারা বলাকা লাউঞ্জ ইউজ করতে পারেন। আর ইউসিবি, স্কাই লাউঞ্জ, সাউথ ইস্ট ব্যাংক এবং আরও অনেক ব্যাংকের কার্ড দিয়ে এগুলো ইউজ করা যায়। এটাও একটা এমটিবি লাউঞ্জ। এছাড়া আপনার বিজনেস ক্লাসের টিকিট কাটলে আপনারা লাউঞ্জগুলো ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস, যারা প্লাটিনাম লাউঞ্জ। আজকের লাউঞ্জে অনেক ভিড় হবে সম্ভবত, দেখুন দুপুর টাইম। এখানে বিমান বাংলাদেশের একটা লাউঞ্জ, এটা নতুন হয়েছে, মাসলিং, বেশ সুন্দর লাউঞ্জ। চলুন আমরা বলাকা লাউঞ্জে যাই এবং এর সার্ভিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সিটি ব্যাংকের লাউঞ্জ আর এই পাশে হচ্ছে বলাকা লাউঞ্জ। আমরা এখন বলাকা লাউঞ্জে ঢুকবো। চিকেন, তারপরে এখানে আছে পটেটো, ভেজিটেবল, অনেক কিছুই আছে। আমি একটু ওয়াশরুমে যেতে হবে। একটা চিকেন কারি, চিকেন আইটেম বেশি। এটা সম্ভবত গরু বা খাসি। পোলাও,
ভেজিটেবল পোলাও আর প্লেন রাইস আর বান আছে আর স্যুপ আছে সম্ভবত। এটা হচ্ছে ক্রিম ভেজিটেবল স্যুপ। আমি নিয়ে এসেছি ভেজিটেবল রাইস আর এটা বিফ দিয়ে ডাল, চিকেন মাঞ্চুরিয়ান, এটা টেংরি কাবাব বলছে, আর বাটার ভেজিটেবল। এখন খেয়ে বলছি কেমন লাগে। মাউন্টেন ডিউ আর ম্যারিন্ডা। ভেজিটেবলটা একেবারে কাঁচা র, চিকেন আর এটা মোটামুটি ভালো ছিল। আলুটাও খোসা সহ এভাবে আলু ভাজা করা, আর বাকিগুলো এখন টেস্ট করিনি। তবে ভেজিটেবলটা একটু বয়েল করা দরকার ছিল। ডেজার্ট অ্যান্ড অ্যাপিটাইজার নিয়ে আসলাম। এখানে ওয়াটারমেলন, মিষ্টি আর মিনি স্যান্ডউইচ, এগুলো বেশ ভালো। খাবারগুলো টেস্টি ছিল, শুধু সবজিটা ছিল, সবজিটা একেবারে সিদ্ধ হয়নি, বাকি সব আইটেম ভালো এবং এভারেজ মানে ছিল। আর লঞ্চটা বেশ সুন্দর গোছানো। এখানে ওয়াশরুমও আছে, শাওয়ারও নেওয়া যায়। এরপরে দেখা হচ্ছে ইমিগ্রেশন বোর্ডিং ক্রস করে আমাদের এয়ারলাইন। আমরা লাউঞ্জ থেকে চলে যাচ্ছি, আমাদের অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। গেট নাম্বার 10 সম্ভবত। এখানে একটু পরপর যাদের ফ্লাইট থাকে তাদের জন্য অ্যানাউন্স করা হয়। ওভারঅল সার্ভিস ভালো, ফুড ওয়াজ গুড। চলুন তাহলে আমরা এখন ফাইনাল বোর্ডিং করে নিই। ফাইনাল বোর্ডিংয়ের দিকে যাচ্ছি। এখানে ভিডিও করা নিষেধ, তাই আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে প্লেনে যেয়ে, এবং সম্ভব হলে এর আগে। ফাইনাল বোর্ডিং করে নিলাম। আমাদের কাছে একটা 7-আপের ছোট 250 ml ছিল, ওটা রেখে দিয়েছে। আসলে 200 পর্যন্ত অথবা 100 পর্যন্ত নেওয়া যায়। এই হলো কথা। এখন আমরা অপেক্ষা করছি, সম্ভবত বাস আসবে এবং সেটাই করে আমাদেরকে নেওয়া হবে। তুমি আবার 2টা কেন আনছো? আমি বলতেছি না রাইখে দিবে। এই হচ্ছে এয়ারপোর্টের আফটার বোর্ডিং অবস্থা। সরাসরি উঠতে পারলে ভালো হতো, আমাদেরকে আবার একটা বাসে করে নিয়ে যাবে। তারপরে আমাদের প্লেনে বোর্ডিং করতে হবে। আরও 20 মিনিটসের মতো বাকি, হয়তো বাস আসবে না। আমাদেরকে বাসে উঠতে হবে না, এটা একটা গুড নিউজ। সরাসরি আমরা উঠবো। এই যে হিমালয় এয়ারলাইন্স চলে আসছে, এখন প্যাসেঞ্জাররা নেমে যাচ্ছে, আমরা এটাতে ব্যাক করব। এই যে এটা এখন এসেছে, এটাতেই ব্যাক করবো। একটু পরে আমাদের ফাইনাল বোর্ডিং শুরু হচ্ছে। টু কাঠমান্ডু। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, সরাসরি প্লেনে ঢুকে যাচ্ছে। তার মানে এয়ারক্রাফটটা বেশ বড়, আর বাসে ওঠার হ্যাসেল নেই। চলুন আপনাদেরকে এয়ারক্রাফটের ভিতরটা দেখাই। পাইলট চলে যাচ্ছে, পাইলট মিষ্টি কেনার জন্য নেমেছে। মানে বাংলাদেশের মিষ্টি যে আসলে খুব মজা, এটা তার প্রমাণ।
পাসপোর্ট লাগবে না, পাসপোর্ট লাগবে না, শুধু বোর্ডিং পাস। চলে এসেছি আমাদের সিটে। আমাদের সিট নাম্বার হচ্ছে 15। সিটটা বেশ ভালো, যথেষ্ট লেগ স্পেস। জানালার ডান পাশে পেয়েছি, তবে ডানার উপরে। ভাগ্য ভালো থাকলে হিমালয় পাহাড় দেখতে পাবো। আমি যা ভাবছি যে জানালার আমার ডানার উপরে সিট পড়ে। এখন আশা রাখছি হিমালয় পর্বতটা দেখব, যদি ওয়েদার ভালো থাকে। এই যে প্লেনের লুক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উইন্ডোটা পরিষ্কার, তবে এই উইন্ডোতে একটা দাগ আছে, তবে অনেক ভালো, অনেক ফ্লাইটের থেকে বেশ ভালো। আর এখানে কোন ভাষা এটা আমি বুঝতে পারছি না, হিন্দির মতো লাগছে, সম্ভবত নেপালি ভাষা, ইংরেজি ভাষাতে। এখানে সেফটি ইনস্ট্রাকশন আছে, এটা পড়ে নেবেন। নেপাল কিন্তু পাহাড় ঘেরা একটা দেশ। এখানে এয়ারপোর্ট, কাঠমান্ডু এয়ারপোর্টটা কিন্তু একটু বিপজ্জনক। এখানে খুব এক্সপার্ট পাইলট না হলে কিন্তু সহজে ল্যান্ডিং করতে পারে না। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবলভাবে পৌঁছাতে পারি। দেখা হচ্ছে আবার কাঠমান্ডু, যে এর মাসে আমি আর দেখাবো আমার এক্সপিরিয়েন্স। আর কয়েক মিনিটের মধ্যেই আমরা ফ্লাই করব নেপালের কাঠমান্ডুতে। যেতে যেতে নেপাল সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করছি। নেপাল পাহাড় ঘেরা সাউথ ইস্ট এশিয়ার একটা দেশ। এটা সার্কের অন্তর্গত দেশের। নেপালের পুরো নাম হচ্ছে নাংহান রাজতান্ত্রিক নেপাল, ইংরেজিতে নেপাল। এটা এশিয়া মহাদেশের বারোখা হুম্বুক এশিয়া উপমহাদেশের দেশ আহান। এখানকার রাজধানী হচ্ছে কাঠমান্ডু। যদিও এটা একটা গণতান্ত্রিক দেশ, তবে সাংবিধানিকভাবে এখানে রাজতন্ত্র স্বীকৃত। নেপালের রাষ্ট্রপ্রধান বর্তমানে আছে রাজা জ্ঞানেন্দ্র। জনসংখ্যার দিক থেকে এটা 40তম পৃথিবীর। আর বাকি তথ্য আমি আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিব। পাহাড় ঘেরা এটার অর্থনীতি, মানে এর অর্থনীতির একটা বিশাল অংশ পর্যটনকে ঘিরে। অধিকাংশ জিনিসপত্রই মানে একটা ইম্পোর্ট করে আনতে হয়। নেপালের জনসংখ্যার বেশিরভাগই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমি কিন্তু অনেক বিচিত্র। এর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে সুবিশাল হিমালয়। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্ট সহ আরও অনেকগুলো উচ্চতর পর্বতশৃঙ্গ এখানে আছে। নেপালের চীনের সীমান্তে পৃথিবীর 10টি পর্বতের 8টি অবস্থিত। যারা ট্রেকার তাদের কাছে একটা অন্যতম পছন্দের দেশ হচ্ছে নেপাল।
announcement চলে এসেছে এখনই আমরা ফ্লাই করব सुरक्षा तथा क्षेत्रका लागि तत्त्व हुँदै कप्तान टिभी प्रभारी कर्मचारीहरू काठमाडौँतर्फ जाने माडौला नम्बर H9679 मा हामी यहाँलाई हार्दिक स्वागत गर्दछौँ Dear person, for this flight and to look after your safety and comfort, our estimated flight time will be 1 hour and 10 minutes and will be flying at an altitude of 32,000 feet. Please ensure your personal belongings are stored in the overhead compartments. Do not put your luggage in front of emergency exit. Please ensure your mobile phone and all the lights are switched off during takeoff and landing. For your own safety, we shall be conducting a safety demo. Please fasten the seatbelt and if you do the safety instruction card, place in the seat pocket. এখন জাস্ট টাইম হয়েছে 4:30 সময় মানে 5 মিনিট লেট ক্লিয়ারেন্স পেলে আমাদের ফ্লাইট করবে সবার বোর্ডিং হয়ে গেছে ওই পাশে দেখা যাচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স আমাদের ফ্লাইটটা হচ্ছে হিমালয়ান এয়ারলাইন্স এটা নেপালের একটা ফ্লাইট এছাড়া বাংলাদেশ বিমানে করেও আপনারা কাঠমান্ডু যেতে পারেন সেখানে ফ্লাইটটা সকালে হয় এখন যেহেতু সিজন অনেক চাপ আমরা তাই হিমালয় এয়ারলাইন্সেরই টিকিট পেয়েছি আর এটা এই ফ্লাইটটাতে যেহেতু কখনো উঠিনি তাই একটু নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে এই জন্য এই ফ্লাইটটা নিয়েছি Ladies and gentlemen, as Himalaya Airlines consider your safety to be the utmost importance, may we have your attention on the cabin to demonstrate the safety features of this aircraft Airbus A320. हरेक सीटमा पेटी रहेको छ यसलाई भन्दा अन्तिम भागलाई बगलमा छिरै जानु पर्दछ फुकाल्ला बगलको माथिल्लो भागलाई उठाएर हरेक सीटको माथि अक्सिजन मास्क राखिएको छ कारणवश विमानभित्रका चाप गर्न गएमा अक्सिजन मास्क आफै तल झर्नेछ सो मास्क नानी नआक्रामक सबै साधारण तरिकाबाट श्वास फेर्नुहोला पहिले आफूले मास्क लगाइसकेपछि मात्रै अरूलाई मद्दत गर्नुहोला এখনই আমরা ফ্লাই করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নামে আমরা এখন ফ্লাই করছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে যেতে যেতে আমার এক্সপেরিয়েন্স শো ওইদিকে থার্ড টার্মিনালের কাজ পুরোদমে চলছে বিমানের গ্যারেজ যেখানে বিমানগুলো রাখে ওগুলোকে কি বলে কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবেন খুবই কুয়াশা আজকে কিছুই দেখা যাচ্ছে না সকাল থেকেই আজকে ঢাকায় প্রচন্ড কুয়াশা এখন সার্চ করে দেখলাম Ladies and gentlemen, we'd like to apologize for the late departure of this aircraft due to the late arrival of this aircraft from Kathmandu due to air traffic congestion at the Durban International Airport. We truly apologize for the inconvenience caused. Thank you for your understanding. আবহাওয়ার কারণে ফ্লাইটটা আমাদের ছাড়তে দেরি হলো সেজন্য ওরা অ্যাপোলজি মানে ওরা দুঃখ প্রকাশ করলো আসলে খুবই কুয়াশা চারিদিকে এখনো অনেক ঘন কুয়াশা টাইম অলমোস্ট 4:45 এখন বাজে আমাদের 4:25-এ ফ্লাই করার কথা ছিল কিন্তু ট্রাফিক এবং কুয়াশার কারণে একটু লেট হয়েছে তাই ল্যান্ডিংয়েও একটু লেট হবে এখানে অনেকগুলো বিমান আছে পরিত্যক্ত অবস্থায় আপনারা অত স্পষ্ট দেখতে পাচ্ছেন না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে নেপালেও অনেক ক্লাউডি ওয়েদার আমরা যেতে যেতে কেমন ওয়েদার পাই সেটা জানি
উপরে চলে এসেছি, মেঘের উপরে সূর্য দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আসলে ক্যামেরায় এত সুন্দর এটা বোঝা যাবে না, বোঝাতে পারবো না। মেঘের উপরে কি সুন্দর ঘন মেঘ, আমরা এতক্ষণ মেঘের নিচে ছিলাম আর মেঘের উপরে এখন আমরা ভাসছি। নিচে কিছুই দেখা যাচ্ছে না কারণ প্রচুর মেঘ আকাশে, ঘন কুয়াশা মেঘ নিচে, তার উপরে আমরা। আপনারা হয়তো মেঘগুলো দেখতে পাচ্ছেন, একেবারে তুলোর মতো ভেজা মেঘগুলো। এত ঘন মেঘ আসলে খুব কমই দেখা যায়। আর এই যে রোদটাও এসে পড়ছে, আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু রোদটাও এসে প্লেনের ভিতরে দেখা যাচ্ছে। যারা ডান পাশে বসেছে তাদের গায়ে সূর্যের আলো পড়ছে, আর বাঁ পাশে সিট নিলে আপনারা একটু আরামে বসতে পারবেন। ডান পাশে বসার চেষ্টা করবেন, আর বাঁ পাশে সূর্যের আলোটা পড়বে। আর ডান পাশ থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে হিমালয় দেখা যাবে। দিবে
Himalaya 679er to Kathmandu, and we have commenced descent to Tribhuvan International Airport. If no delay, from ATC we will be arriving Kathmandu at 5:45 p.m. On behalf of weather at Kathmandu is light wind with temperature of 13 degrees. On behalf of Captain D.V. Singh and entire crew of Himalaya Airlines, welcome and thank you for choosing Himalaya Airlines. কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব। এখনো আমরা মেঘের উপরেই আছি। অ্যানাউন্সমেন্ট হচ্ছে। सिटको पेटी राम्रोसँग बाँध्नुहुन, सिट लाइटसित राखिदिनुहुन र अगाडिको टेबल बन्द गरिदिनुहुन अनुरोध गर्दछौँ। साथै सुरक्षणीय मनसा टर्मिनलभित्र नपुगेसम्म कम्प्युटर, मोबाइल फोन খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যাচ্ছে কাচের মতো, কাচের মতো ক্যামেরা দেখা যায় না, খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে, একেবারে গ্লাসের মতো, গ্লাস চূড়াগুলো। মাউন্ট এভারেস্ট বিকাল হয়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে অনেক সুন্দর লাগছে, অপার্থিব। মাউন্ট এভারেস্টের এই যে জায়গাটা, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি কত উঁচু মাউন্ট এভারেস্ট। মেঘটা ভেদ করে তারপরে উপরে উঠতে হয়। এগুলো যারা জয় করে তাদের কত সাহস বা পরিশ্রম। এটা সেফটি ল্যান্ডিংয়ের জন্য সব লাইট অফ করে দেওয়া হলো। ওই যে দেখছেন যে ওই যে ওইটা, ওই যে ওইটা, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর ওই যে আরও দুটো কাঞ্চনজঙ্ঘা, তারপর অন্নপূর্ণা, তিনটাই দেখা যাচ্ছে। আসার পথে তখন তো সকালবেলা থাকবে, যদি ওয়েদার ভালো থাকে আরও স্পষ্ট দেখা যাবে। কাচের মতো স্বচ্ছ তো পাহাড়গুলো, তাই মানে ক্যামেরায় আসছে না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। এই যে দেখছেন এটা, এই যে এটা একটা, এই যে একটা, ওই পাশে একটা, ওইটা হচ্ছে মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু। অটো ফ্লাশ অন হয়ে গেছে।
राष्ट्रिय विमानस्थल काठमाडौँमा अवतरण गरेका छौँ। আমরা কাঠমান্ডুতে অবতরণ করলাম। 13 डिग्री सेन्टिग्रेड छ र स्थानीय समयअनुसार বাইরে तापमात्रा 5 बजेर 55 मिनेट भएको छ। सिटको पिची बानी सङ्गीतको 3 मिनेटसम्म कृपया सिटमा बसिदिनु होला। सिट माथिको सामान राख्ने कक्ष खोल्दा सामान खस्न सक्ने भएकाले विशेष ध्यान दिनु हुन अनुरोध गर्दछौँ। जहाजबाट प्रस्थान गर्नु अगाडि सम्पूर्ण सामानहरू आफूसँग भएको सुनिश्चित गर्नुहोला। कप्तान टिभी सिंह तथा कर्मचारीहरू हिमालय एयरलाइन्सबाट यात्रा गर्नुभएकोमा धन्यवाद दिँदै यहाँको यात्रा आरामदायी रह्योला भन्ने विश्वासका साथ भविष्यमा पनि सेवा गर्ने अवसरको अपेक्षा राख्दै बिदा माग्दछौँ। धन्यवाद। Ladies and gentlemen, we have just landed at Tribhuvan International Airport, Kathmandu. The local time is 55 minutes past 5 in the evening and the outside temperature is 30 degrees centigrade. For your comfort and safety, please remain seated with your seatbelt fastened until the aircraft has come to a complete stop and the fasten seatbelt sign has been switched off. Before leaving the aircraft, ensure you take all your personal belongings with you to avoid injury. Take care while opening the overhead compartment as baggage may have moved during the flight. On behalf of Captain D.V. Singh and the entire team, we thank you for flying with Himalaya Airlines and we look forward to see you again on one of our Himalaya flights. Thank you and namaste. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি এখন কাঠমান্ডুতে। এখন আমরা প্লেন থেকে অবতরণ করে অনারেবল ভিসা নিয়ে ইমিগ্রেশন ক্রস করব। We already landed, আলহামদুলিল্লাহ। এখনো এয়ারক্রাফটের সিঁড়ি লাগানো হয়নি, সবাই মোটামুটি দাঁড়িয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমরা অপেক্ষা করছি। লাগেজ নেওয়ার জন্য চলে এসেছে লাগেজ ক্যারিয়ারগুলো। এগুলো কভার করা বেশ ভালো, ওপেন না আমাদের দেশের মতো। নেপাল যেহেতু একটা ট্যুরিস্ট প্লেস, তো এখানে ট্যুরিস্টদের জন্য আশা রাখছি সব রকম সুযোগ সুবিধাই আছে এবং এটা একটা সেফ প্লেস। আমরা এখন নেমে যাচ্ছি এয়ারক্রাফট থেকে। আবার দেখা হবে হিমালয়ান এয়ারলাইন্সে। বেশ ঠান্ডা, 13 ডিগ্রি, বাইরে 13 ডিগ্রি। এখনো ফিল করতে পারছি না অবশ্যভাবে, বেশ বাতাস। বাস চলে এসেছে। সামনে দিয়ে উঠতাম। বাসে করে এখন যেতে হবে আমাদের টার্মিনালে। হিমালয় এয়ারলাইন্স বাস ফুল হয়ে গেছে। হ্যাঁ, ভিতরে ট্রান্সলেট, এপাশে ট্রানজিট আর এপাশে অন অ্যারাইভেল। অ্যারাইভেলে চলে আসলাম, এখন ফর্মালিটিগুলো ফিল আপ করতে হবে। এখানে সিকিউরিটি অনেক চেক করে, ডাবল সব চেক, আবার সব বেল্ট জুতা সব কিছু খুলে আবার স্ক্যান করতে হয়। হ্যান্ড ব্যাগ সব কিছু স্ক্যানিং করে আবার ঢুকতে হয় বেল্টে। আমাদের হিমালয় এয়ারলাইন্স 3 নম্বরে আছে। ওয়েলকাম টু নেপাল। লাগেজ নিতে চলে এসেছি 3 নম্বর থেকে, কারণ 3 নম্বরের থেকে আমাদের লাগেজ নিয়ে দেওয়া হচ্ছে।
এয়ারপোর্টে এখানে মানি এক্সচেঞ্জ আছে, এটিএম আছে, আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারেন ডুয়েল কারেন্সি থেকে। ডুয়েল কারেন্সি থেকে ক্যাশ উইথড্র করলাম। এখন আমরা হোটেল থেকে আমাদের ট্যাক্সি আসবে, আমরা হোটেলে কন্ট্যাক্ট করে ট্যাক্সি নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে বিভিন্ন অ্যাপের মাধ্যমে, যেমন পাঠাও বা আরও মন্ডু ট্যাক্স ইন ড্রাইভের মাধ্যমে অ্যাপ দিয়ে করতে পারেন ট্যাক্সি কল। আমাদের ইমিগ্রেশন মোটামুটি ভালোই ছিল, এখানে খুবই কড়াকড়ি ডক দিয়ে সব কিছু চেক করা হয়। হালকা হালকা লাগতেছে কেন আমারও কিছু ভালো লাগে নাকি? চলে আসলাম আমরা নেপাল। এয়ারপোর্টটা ছোটখাটো কিন্তু বেশ সুন্দর আর অনেক ক্লিন। এখানে সব ট্যাক্সি সব কিছু আছে, প্রিপেড ট্যাক্সি। যতটা ভিডিও করা সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের কোনো কাজে লাগে। বিশাল লিফট, একটা ঘরের সমান। রাত হয়ে গেছে, বিকালের ফ্লাইটে আসলে একটা প্রবলেম, দিনটা পাওয়া যায় না। তবে যেদিন জার্নি করবেন সেদিন আপনার এই ইমিগ্রেশন, দুটো এয়ারপোর্টের ইমিগ্রেশন, এগুলোতে অনেক সময় লেগেছে। যদিও ফ্লাইং টাইম 1.5 ঘন্টা, কিন্তু সব ফর্মালিটি মিলিয়ে 10-12 ঘন্টা লেগে যায়। এখন দেখি আমাদের ট্যাক্সি এসেছে কিনা, না হলে ট্যাক্সি কল করতে হবে। কাঠমান্ডুবর্তী হোটেল, আমাদের ড্রাইভার চলে এসেছে। এখন আমরা ট্যাক্সিতে উঠবো। হোটেল থেকে আমরা ট্যাক্সি বুক করে ফেলেছি। প্রথম দিন আসলে নির্ঝঞ্ঝাট থাকতে চেয়েছি। অ্যাপে কল করলে আরও কম খরচে যাওয়া যেত, তবু যেহেতু এত লাগে যাচ্ছে, এত হ্যাসেল নিতে যাচ্ছি না ফার্স্ট ডেতে। ঝলমলে চোখ ধাঁধানো এই কাঠমান্ডু শহরটা, এয়ারপোর্টটা অনেক সুন্দর। রাতের ভিউটাও বেশ ভালো লাগছে। যদিও 13 ডিগ্রি 13 টেম্পারেচার, তবে আমরা এখনো ফিল করছি না, বেশ গরমই লাগছে। এয়ারপোর্টে একটা ঝক্কি থাকে, লাগেজ টানটানি থাকে। এই যে মুস্তফা জামাল প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে, হোটেল থেকে এসেছে, প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিল। এখন একটু ঠান্ডা বাতাস লাগছে, তবে ভালোই লাগছে, মিষ্টি ঠান্ডা বাতাস। চলুন তাহলে আমরা ট্যাক্সিতে যেতে যেতে কথা বলি। এখনই মনে হয় পাহাড়ে উঠছি, উঁচু অনেক। গাড়িটা বেশ উঁচু না, গাড়িটা। আমরা একটা মিডিয়াম বাজেট হোটেল নিয়েছি। এগোডা থেকে আমি আমাদের হোটেলটা বুক করেছি। এয়ারপোর্ট থেকে 7 থেকে 8 কিলো দূর হবে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। রাতের শহর
দেখতে দেখতে আমরা যাচ্ছি হোটেলের দিকে। বেশ আলোক উজ্জ্বল। আমরা সম্ভবত থামেলের কাছাকাছি চলে এসেছি, জ্যামটা দেখে অনুমান করছি। থামেলে এসে গাড়ি থেমে গেল। এটা কলকাতার নিউ মার্কেট এলাকা। আবার একটু ক্লিন। পশমিনা হাউস, পুরোটাই লাইটিং করে সাজানো হয়েছে বিয়ে বাড়ির মতো। থামেলের জমজমাট দোকানপাট। বেশিরভাগই সব গরম কাপড়, যেহেতু এটা শীত প্রধান দেশ। এছাড়া অনেক রকম শপ আছে। আগামীকাল এগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা একটা কলকাতা শহরেরই ভার্সন মনে হচ্ছে আমার কাছে। দুপাশে অনেক দোকান, সবই সুভেনিয়ার শপ, তারপর ক্লোথস, অনেক কিছু। অসুবিধা নেই। পাবো হেঁটে গেলে পাবো। এখন তো মাত্র থামে ঢুকলাম। থামেলার অনেক বড়। এয়ারপোর্ট থেকে সিম নেই, এখন এখান থেকে সিম খুঁজতে হবে। টুপিগুলো অনেক সুন্দর, তো সব হাতে বোনা। চলে আসছি আমরা আমাদের হোটেলে। কাঠমান্ডু বুটিক হোটেল। আর্টিস্টিক হোটেলটা। শুরুতে এরকম সুন্দর গাছপালা, এই যে বসার জায়গা। ওদের এই যে গৌতম বুদ্ধ আছে। রিসেপশনে চলে আসলাম, চেকিং করে নিচ্ছে। यो मस्तको जमल भन्दा बिगाउ पैसा दिने हो। दुईजना होइन भने त्यो के अरे एयरपोर्ट बिगाउन पनि अघि चाहिँ भन्दै राखेर आउँछ। हेलो हजुर हजुर सर। যে আমাদের রুম নাম্বার ছিল 511। এটা গ্রাউন্ড ফ্লোরেই, যেহেতু এখানে কোনো ভিউ নাই, নিচেই সুবিধা, লিফটও নেই। রুমটা বেশ বড়। এখানে হট এসি আছে, এই পাশে একটা টিভি, দুটো ড্রিঙ্কিং ওয়াটার, আর আছে এই তো একটা ডাবল বেড, একটা সিঙ্গেল, মানে 3 জন থাকা যাবে। যদি আমরা 2 জনের জন্য দিয়েছিলাম, 2 নাইটসের জন্য আমরা এটা বুক করেছিলাম এগোরা থেকে। হোটেল পে না, পে অ্যাট হোটেল। এটা ওয়াশরুমটা অনেক বড়, কমোড, টাওয়েল মনে হয় দিতে বলতে হবে। দিয়েছে? আচ্ছা, বেসিন, বেসিক সব কিছু আছে, হট ওয়াটার। আর এক্সট্রা কিছু নাই, মানে সাবান শ্যাম্পু এগুলো প্রোভাইড করে নাই।
একটা শাওয়ার দিয়েছে। হেয়ার ড্রায়ার আছে, এটাই ভালো, বেশ ভালো, কারণ ঠান্ডার দিনে সহজে চুল শুকায় না। তাহলে আমরা ফ্রেশ হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসি। একটু পর আমরা বের হবো, ডিনার করবো, সিম কিনবো। রুমের একটা আলমেরাও আছে, হ্যাঙ্গার। আর এর পাশে মনে হয় একটা বারান্দা আছে, এখন আর খুলছি না, অনেক ঠান্ডা। আর ভিউটা এখন তো আর বোঝা যাবে না, রাতের বেলা, সকালে আপনাদেরকে দেখাবো। ওরা কি সুন্দর পার্টি করছে, ক্যান্ডেল লাইট ডিনার। আমরা বের হয়ে যাচ্ছি, ধামেলের বাজারের দিকে যাচ্ছি, ডিনার করবো, তারপরে সিম কিনতে হবে। একটু ঘুরে দেখি আশপাশটা, বেশ সুন্দর। Hello. Come here. You can sit here. Our travel manager is coming. Oh. Just 5 minutes wait, okay? Just এখান থেকে সব কিছু অ্যাভেলেবেল, ট্যুরিস্ট বাস, এগুলোই, প্যারাগ্লাইডিং, টিবেট ট্যুর, মাউন্টেন ফ্লাইট, অনেক অ্যাক্টিভিটি আছে। হেলিকপ্টার, মাউন্ট এভারেস্ট ফ্লাইট, এটা হচ্ছে $4000, জিজ্ঞেস করতে হবে। ভুটান ট্যুর, ওইগুলো সব অ্যারেঞ্জ করবে। 꺼서 고리를 펴고 뭐요? পাহাড়ি রাস্তা, নামতে কষ্ট হচ্ছে না, উঠতে হয়তো কষ্ট হবে। এখানে একটা ক্লিনিক আছে, চন্দ্রবতী ফ্রি ক্লিনিক।